ক্লাস 12 এর সেমিস্টার 3 এর হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস চ্যাপ্টারের একটা পার্ট অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর উপর ডিসকাশন আমাদের চলছে। অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর একটা ক্লাস আমরা এখনো করেছি, যেখানে অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর ডেফিনেশন, এক্সাম্পলস অ্যান্ড গ্রিগনার্ড রিএজেন্ট, ওয়ান টাইপ অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, তার বিষয়ে আমরা কিছুটা ডিসকাস করেছি। গ্রিগনার্ড রিএজেন্টের প্রিপারেশন অ্যান্ড বন্ড পোলারিটি আমরা দেখেছি। আজ আমরা ডিসকাস করব সিনথেটিক অ্যাপ্লিকেশনস অফ গ্রিগনার্ড রিএজেন্ট, অর্থাৎ গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে অন্যান্য ধরনের যে নানান অর্গানিক কম্পাউন্ডস হয় সেগুলি প্রিপারেশন করার পদ্ধতি বা মেথড আমরা আজকের ক্লাসে জানব। প্রথমেই আমরা প্রিপেয়ার করব হাইড্রোকার্বনস। গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে আমরা হাইড্রোকার্বন প্রিপেয়ার করব। লাস্ট ক্লাসে আমরা দেখেছি গ্রিগনার্ড রিএজেন্ট যার জেনারেল ফর্মুলা RMgX or ArMgX, Mg হাই ইলেকট্রোপজিটিভিটির জন্য, স্ট্রং ইলেকট্রোপজিটিভ মেটাল হওয়ার জন্য CMg বন্ড হাইলি পোলার হয়, অ্যান্ড যখন গ্রিগনার্ড রিএজেন্ট নিজেকে আয়োনাইজ করার সুযোগ পায়, অর্থাৎ অন্য কোনো রিএজেন্ট বা অন্য কোনো কম্পাউন্ড প্রেজেন্ট থাকে যার সঙ্গে গ্রিগনার্ড রিএজেন্ট রিঅ্যাক্ট করতে পারে, তখন CMg বন্ড এইভাবে ব্রেক করে। এটা আমাদের দেখা আছে। আমরা পাই একটা কার্বন আয়ন and MgX+. Carbon ion highly reactive and can act as a strong base or a nucleophile. কার্বন আয়নের যে এই দুটি নেচার, বেসিক নেচার অ্যান্ড দ্য নেচার টু বিহেভ অ্যাজ এ নিউক্লিওফাইল, এই দুটি নেচারকে ইউজ করে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট ব্যবহার করে নানান ধরনের অর্গানিক কম্পাউন্ড তৈরি করব। তাহলে দেখা যাক কিভাবে আমরা হাইড্রোকার্বন প্রিপেয়ার করতে পারি। RMgX এই গ্রিগনার্ড রিএজেন্টটি আমরা নিলাম, সঙ্গে অ্যাড করলাম এমন কোন কম্পাউন্ড that contain acidic hydrogen. অ্যাসিডিক হাইড্রোজেন কাকে বলে আমরা অলরেডি জানি, তাও একবার মনে করে নিই। যখন হাইড্রোজেন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডেড থাকে, যেমন অক্সিজেনের সঙ্গে বন্ডেড, নাইট্রোজেনের সঙ্গে বন্ডেড, সালফারের সাথে বন্ডেড, এই ধরনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যখন হাইড্রোজেন বন্ডেড থাকে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য হাইড্রোজেন পার্সিয়াল পজিটিভ চার্জ পায়। এই পার্সিয়ালি পজিটিভলি চার্জ হাইড্রোজেনকেই আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে আমরা কোন ধরনের কম্পাউন্ডে অ্যাসিডিক হাইড্রোজেন এক্সপেক্ট করব? Compounds containing OH bond, NH bond, SH bond and a little bit of acidity in terminal alkynes. ট্রিপল বন্ডেড C এর সাথে যখন হাইড্রোজেন রিলেটেড থাকে, আমরা আগেই জেনে রেখেছি যে কার্বনের হাইব্রিডাইজেশন যখন sp, কি করে বোঝা যাচ্ছে কার্বনের হাইব্রিডাইজেশন sp? কারণ কার্বন ট্রিপল বন্ডে প্রেজেন্ট, তখন S ক্যারেক্টার হাইয়েস্ট হওয়ায় কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে এমন একটা জায়গায় আসে যখন কার্বন CH বন্ড থেকে ইলেকট্রন অ্যাট্রাকশন শুরু করে, আর তখন একটা পোলারিটি ক্রিয়েট হয়, যদিও পোলটা খুবই উইক পোল। কারণ হাইব্রিডাইজেশনে S ক্যারেক্টার বাড়িয়ে ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি বেড়ে যায় না। কার্বন একটা ইনহেরেন্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়,
ইটসেলফ একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়, কিন্তু হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার বাড়তে বাড়তে যখন হাইয়েস্ট s ক্যারেক্টার হয়েছে তখন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে এমন একটা জায়গায় এসেছে যখন CH বন্ডে একটা স্লাইট পোলারিটি ক্রিয়েট হয়। তাহলে সেই সব কেসে অর্থাৎ টার্মিনাল অ্যালকাইনে, প্রান্তীয় অ্যালকাইনে আমরা অ্যাসিডিক হাইড্রোজেন পাই। আর এই ধরনের বন্ড যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে তখন আমরা বলি সেখানে অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে আমরা এমন একটি কম্পাউন্ড গ্রিগনার রিএজেন্টে অ্যাড করলাম যে কম্পাউন্ডে এই ধরনের বন্ডগুলির কোনোটা আছে। সেই অবস্থায় কি হয় আমরা এবার দেখি। আমরা একটা হাইড্রোকার্বন পাই। কেমন হাইড্রোকার্বন? গ্রিগনার রিএজেন্টের যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটি ছিল সেই গ্রুপের সঙ্গে অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের একটি হাইড্রোজেন অ্যাড হয় এন্ড আমরা এই কম্পাউন্ডটাকে প্রোডাক্ট হিসাবে পাই। মোটামুটি ভাবে তোমরা বলতে পারো এটাই আমাদের জেনারেল ইকুয়েশন। এবার আমরা দেখব এই জেনারেল ইকুয়েশনের কিছু এক্সাম্পল, অর্থাৎ আমরা নানান ধরনের অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড গ্রিগনার রিএজেন্টে অ্যাড করব এন্ড হাইড্রোকার্বন পেতে থাকব। ধরে নেওয়া যাক গ্রিগনার রিএজেন্ট CH3MgBr। CH3MgBr অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই গ্রিগনার রিএজেন্টটি আমরা নিয়েছি। এর সাথে আমরা অ্যাড করেছি ওয়াটার। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ায় OH বন্ড থেকে ইলেকট্রন ড্র করে, যার কারণে OH বন্ডে পোলারিটি আসে। প্লাস ডের কন্টেনিং হাইড্রোজেনকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। গ্রিগনার রিএজেন্টের আয়োনাইজেশনে আমরা এই দুটি আয়ন পাই। কার্বন আয়ন সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করে, অর্থাৎ একটা বেসের মতো বিহেভ করে। আমরা এটা জেনে রেখেছি কার্বন আয়নটাকে আমরা বেস হিসাবে অর নিউক্লিওফাইল হিসাবে ইউজ করতে পারি। যেহেতু অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করছে সেই হিসাবে কার্বন আয়ন বিহেভস অ্যাজ এ বেস ইন দিস রিঅ্যাকশন। তাহলে কি পাওয়া গেল? এই হাইড্রোজেনে অ্যাটাক হওয়ায় একটা CH বন্ড ক্রিয়েট হলো এন্ড OH বন্ড O এর দিকে ব্রেক করলো, কারণ অক্সিজেন ইলেকট্রন ড্র করছিল। তাহলে যেমন আমরা অ্যারো দিলাম সেই অনুযায়ী আমরা রেজাল্ট কি ড্র করব? CH3। তার সাথে বন্ড হয়েছে হাইড্রোজেনের প্লাস MgBr ইলেকট্রন পেয়ে এখান থেকে তৈরি হলো OH মাইনাস, যেটা MgBr প্লাসের সাথে অ্যাড হলো। এই কম্পাউন্ডটাকে দেখে যদি আমাদের একটু অবাক লাগে আমরা এটাকে আয়নিক ধরে নিতে পারি, অর্থাৎ Mg+2 Br মাইনাস এন্ড OH মাইনাস। তাহলে দেখো +2 -2 তোমরা এটাকে একটা আয়নিক কম্পাউন্ড ভাবতে পারো। তাহলে আমরা CH3 বন্ড H অর্থাৎ এটা কি পেলাম? আমরা পেলাম CH4। এটা আমাদের ইকুইভ্যালেন্ট সাইন, অর্থাৎ এই কম্পাউন্ডটাই এই কম্পাউন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম মিথেন, একটা হাইড্রোকার্বন। তাহলে এই জেনারেল ফর্মুলাই এখানে আমরা ইউজ করলাম, যেখানে অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড হিসাবে আমরা এখানে নিলাম ওয়াটার। এবার আমরা ওয়াটার ছাড়া অন্য একটা কম্পাউন্ড ইউজ করি এন্ড গ্রিগনার রিএজেন্টটাকেও বদলে ফেলি। ধরে নেওয়া যাক গ্রিগনার রিএজেন্ট CH3CH2MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাতে অ্যাড করা হয়েছে কোনো একটা অ্যালকোহল। তো ওয়াটারে যেমন OH বন্ড প্রেজেন্ট, অ্যালকোহলেও OH বন্ড প্রেজেন্ট। আমরা তাহলে এই বন্ডের পোলারিটি দেখাই। CMg বন্ড আয়োনাইজ হয়ে আমরা পেলাম ইথাইল কার্বন আয়ন এন্ড MgBr+, অর্থাৎ ম্যাগনেসিয়াম ব্রোমাইড ক্যাটায়ন। কার্বন আয়ন অ্যাসিডিক হাইড্রোজেনে অ্যাটাক করলো, OH বন্ড O এর দিকে ব্রেক করলো। নতুন একটা বন্ড ফর্ম হলে পুরনো একটা বন্ড তো ব্রেক হতেই হবে।
রেজাল্ট CH3CH2 তার সাথে বন্ড হলো হাইড্রোজেনের, CH3CH2 বন্ড H, MgBr প্লাস এন্ড এই বন্ডের ডিসোসিয়েশনে পাওয়া RO মাইনাস, আমরা এরকম লিখতে পারি RO MgBr, RO মাইনাস MgBr প্লাস। তাহলে যে কম্পাউন্ডটা আমরা পেলাম সেটি কি CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেন, এটাও একটা হাইড্রোকার্বন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চাইছি। আমরা সুটেবল একটা গ্রিগনার রিএজেন্ট নেব, সুটেবল ইন দা সেন্স যেমন অ্যালকেন চাই তেমন অ্যালকেনের একটা H কে বাদ রাখলে যে অ্যালকাইল গ্রুপটা হয় সেই অ্যালকাইল গ্রুপের একটা গ্রিগনার রিএজেন্ট নেব। তাতে আমরা এমন কোনো কম্পাউন্ড অ্যাড করব যে কম্পাউন্ডে অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট আছে। ওয়াটার দিতে পারি, অ্যালকোহল দিতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড দিতে পারি কারণ সেখানেও OH বন্ড আছে, অ্যামিন দিতে পারি যেখানে NH বন্ড আছে, থাইরল দিতে পারি যেখানে SH বন্ড আছে, বা কোনো টার্মিনাল অ্যালকাইনও অ্যাড করতে পারি। সব কয়েকটি एग्जांपल আমি দেখব। আমি শুধু তোমাদেরকে সূত্রটা ধরিয়ে দিতে চাইছি যে অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কোনো কম্পাউন্ডের সাথে কোনো গ্রিগনার রিএজেন্টের রিঅ্যাকশনে আমরা একটা হাইড্রোকার্বন পাবো। আমরা এবার বোর্ডে কিছুটা জায়গা ক্রিয়েট করার জন্য একটু ক্লিয়ার করে নিই। এবার আমরা एग्जांपल হিসাবে নিচ্ছি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কারণ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিয়ে অনেক ডেফিনেশন আমরা দেখতে দেখতে এটা ভুলে যাই যে আর ফিনাইল গ্রুপও হতে পারে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডও হতে পারে, অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডও হতে পারে। তার জন্য আমরা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড एग्जांपल হিসেবে নিলাম, তাতে অ্যাড করলাম অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডেও OH বন্ড আছে অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড কন্টেন অ্যাসিডিক হাইড্রোজেন। সেটা যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে আমি অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলাটাকে আরেকবার ড্র করে নিই। CH3 বন্ড C ডাবল বন্ড OH। তাহলে এই OH বন্ডে O এর ইলেকট্রন উইথড্রয়ালের কারণে হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ। গ্রিগনার রিএজেন্টকে আমরা আয়োনাইজ করব। যেহেতু বন্ড শো করে দিয়েছি, বন্ডটাকে প্রেজেন্ট রেখে তো আমরা আয়ন দেখাতে পারি না, তাই আমরা এখানে সেপারেটলি একবার ওকে আয়োনাইজ করে নিই। ফিনাইল অ্যানায়ন and magnesium bromide cation। ফিনাইল কার্বন আয়ন অ্যাটাক করলো অ্যাসিডিক হাইড্রোজেনে, OH বন্ড ব্রেক হলো O এর দিকে। রেজাল্ট বেনজিনের সাথে বন্ড H, ফিনাইল গ্রুপের সাথে বন্ড H বলা উচিত, ফিনাইল গ্রুপের সাথে বন্ড H অর্থাৎ বেনজিন এন্ড CH3COO মাইনাস, এই যে বন্ড ডিসোসিয়েশনে অক্সিজেন হয়েছে মাইনাস, CH3COO মাইনাস এন্ড MgBr প্লাস। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বেনজিন। তাহলে জল অ্যাসিডিক হাইড্রোজেনের एग्जांपल হিসেবে দেখানো হলো, অ্যালকোহল দেখানো হলো, এই एग्जांपले কার্বক্সিলিক অ্যাসিডও দেখানো হলো। আরো एग्जांपल নেওয়া যাক যেখানে আমরা ইউজ করব একটা প্রাইমারি অ্যামিন, যেখানে বন্ড NH গ্রুপ থাকায় আমরা অ্যাসিডিক হাইড্রোজেন পাবো। এইটি হলো আমাদের গ্রিগনার রিএজেন্ট। তাতে আমরা অ্যাড করেছি কোনো একটা প্রাইমারি অ্যামিন। বন্ড NH2 আমাদের প্রাইমারি অ্যামিন গ্রুপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ বন্ড NH2, সেখানে আমরা কোনো একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড করে দেবো। ধরে নিচ্ছি CH3NH2, সেই হিসাবে CH3 আমি দিয়েই দিই। মনে রেখো পার্টিকুলার কোনো অ্যামিনের কথা আমি বলছি না, আমি যে কোনো প্রাইমারি অ্যামিনের কথা বলছি। প্রাইমারি অ্যামিনস আর দোজ হুইচ কন্টেন বন্ড NH2 গ্রুপ। তাহলে NH বন্ডে ইলেকট্রননেগেটিভিটি ডিফারেন্সের জন্য
পোলারিটি ক্রিয়েট হয়, অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোজেন। গ্রিগনার রিয়েজেন্টকে আমরা আয়োনাইজ করব। যেহেতু বন্ডটা প্রেজেন্ট আছে, আমাদেরকে আয়োনাইজ করে আলাদাভাবে দেখিয়ে নিতে হবে। কার্বনের দিকে বন্ড ব্রেক করলো, রেজাল্ট CH3 CH মাইনাস CH3 প্লাস MgBr প্লাস। কার্বন আয়নের অ্যাটাক অন দ্য অ্যাসিডিক হাইড্রোজেন, NH বন্ড N এর দিকে ব্রেক করলো, রেজাল্ট আমরা পাচ্ছি CH3 CH তার সাথে H বন্ড CH3। তাহলে এই যে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ড করলো, এই সেই বন্ড নিউলি ফর্মড CH বন্ড প্লাস CH3 বন্ড NH ইলেকট্রন পেয়ে নাইট্রোজেন মাইনাস, তার সাথে আছে MgBr প্লাস। এটা আমাদের কি CH3 CH2 CH3 অর্থাৎ প্রোপেন। এটা হলো এমন একটা এক্সাম্পল যেখানে অ্যামিনকে অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড হিসাবে ইউজ করা হলো। নেক্সট CH3 CH2 MgI ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তার সাথে অ্যাড করা হয়েছে প্রোপাইন। প্রোপাইন দেখো একটা টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল অ্যালকাইন কাদের বলে? যাদের কোনো একটা টার্মিনাল কার্বন ট্রিপল বন্ড ক্যারি করে। আমাদের যে কার্বন চেন, সেই কার্বন চেনের দুটো টার্মিনালের কোনো একটা কার্বন ট্রিপল বন্ডটা ক্যারি করে, তাহলে সেখানে আরেকটা ভ্যালেন্সিতে থাকছে হাইড্রোজেন। এই স্ট্রাকচারাল পার্ট যে অ্যালকাইনে প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা বলছি টার্মিনাল অ্যালকাইন বা প্রান্তীয় অ্যালকাইন। sp হাইব্রিডাইজড কার্বন রিলেটিভলি ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এই বন্ডে পার্সিয়াল পোলারিটি আসে। আশা করি তোমাদের মনে পড়েছে, হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার যত বাড়ে ইলেকট্রোনেগেটিভিটিও তত বাড়তে থাকে। যেহেতু sp হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার হাইয়েস্ট 50%, তাই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা এমন একটা জায়গায় পৌঁছায় যখন CH বন্ডে পোলারিটিটা চলে আসে, আমরা এভাবে একটা ডাইপোল শো করতে পারি। তাই আমরা মনে রাখি যে টার্মিনাল অ্যালকাইনে অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, যদিও নরমালি CH বন্ড ইজ অলমোস্ট নন পোলার। sp3 or sp2 হাইব্রিডাইজড কার্বন যদি হয় তখন আমরা CH বন্ডকে অলমোস্ট নন পোলার ধরি, কিন্তু sp কার্বনে যখন হাইড্রোজেন থাকে তখন আমরা বলি CH বন্ডে স্লাইট পোলারিটি এসেছে। ব্যাস, আর কি? কার্বন আয়ন তৈরি করি, অর্থাৎ CMg বন্ড আয়োনাইজ হলো, কার্বন আয়ন অ্যাসিডিক হাইড্রোজেনে অ্যাটাক করলো, CH বন্ড C এর দিকে ব্রেক করে গেল, যেমনটা সব एग्जांपले হচ্ছিল। তাহলে CH3 CH2 CH2 এর সাথে বন্ড হলো H এর, এটা হলো নতুন ফর্ম হওয়া বন্ড, CH2 এর সাথে H এর বন্ড। CH3 বন্ড C, ট্রিপল বন্ড C, ইলেকট্রন পেয়ে কার্বন মাইনাস, সঙ্গে আছে MgI প্লাস। আমরা হাইড্রোকার্বন কোনটা পেলাম? ইথেন CH3 CH3, এই হয়ে গেল হাইড্রোকার্বন। তাহলে এই হেডিং এর বেশ কিছু एग्जांपल আমাদের দেখা হলো, যেখানে গ্রিগনার রিয়েজেন্ট কি হিসাবে বিহেভ করে? গ্রিগনার রিয়েজেন্ট সেখানে বেস হিসাবে বিহেভ করে। কেন? গ্রিগনার রিয়েজেন্ট কোন অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এন্ড আমাদেরকে করেসপন্ডিং হাইড্রোকার্বন দেয়। অনেক সময় অ্যারোহেড
প্রবলেমে তোমাদেরকে প্রোডাক্ট খুঁজতে বলে যেখানে H2O এর জায়গায় D2O ইউজ করা থাকে। আমরা ভাবতে বসে যাই D2O দিলে আবার কি হবে। মনে রাখবে ডয়টেরিয়াম হাইড্রোজেনেরই একটা আইসোটোপ। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ 1H1, এর নাম প্রোটিয়াম বা সিম্পলি একে আমরা হাইড্রোজেন বলেই ডাকি। 1H2 যাকে সিম্বলাইজ করা হয়েছে D দিয়ে কারণ তার নাম ডয়টেরিয়াম, and 1H3 সিম্বল T কারণ তার নাম টিট্রিয়াম। তাহলে হাইড্রোজেনের যে আইসোটোপগুলি আছে H, প্রোটিয়ামকে আবার বলা হয় H, তাহলে H, D বা T আইসোটোপদের কেমিক্যাল নেচার সেম হয়, তাদের নিউক্লিয়ার বিহেভিয়ারে অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটিতে ডিফারেন্স আসে, কোনটা হয়তো রেডিও অ্যাক্টিভ কোনটা হয়তো নন রেডিও অ্যাক্টিভ, কিন্তু কেমিক্যাল নেচার সেম হয়। তাই H2O দেওয়া যা D2O দেওয়াও তাই। তুমি এটাকে H উইথ মাস নাম্বার 2 ভাবতেই পারো। তাহলে দেখো তোমাদের একটু বরং স্বস্তি লাগবে যে হ্যাঁ হাইড্রোজেনকেই দেখতে পাচ্ছি। তাই H2O ইউজ করলে আমরা যা প্রোডাক্ট পাবো, D2O ইউজ করলে সেই প্রোডাক্টই পাবো, শুধু হাইড্রোজেনের জায়গায় থাকবে ডয়টেরিয়াম। তাহলে আমরা একটা প্রবলেম করি এক্সাম্পল হিসাবে। ধরো বলা হয়েছে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ব্রোমাইড অনেক ইউজ হলো, একটা ক্লোরাইড নিই, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাতে দেওয়া হয়েছে D2O নিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আনসার কি হবে। তাহলে আমরা একে আয়নাইজ করব কেমন ভাবে, CMG বন্ড C এর দিকে ব্রেক হবে, আমরা পাবো ফিনাইল কার্বন আয়ন and ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যাটায়ন। D2O এখানে ড্র করাই আছে, ভালোই হলো। অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে ডয়টেরিয়াম পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ, এই হয়ে গেল আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন। কার্বন আয়নের অ্যাটাক and OD বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। ঠিক যেমন ওয়াটার ইউজ করে হয়েছিল একই বিষয়, শুধু H এর জায়গায় D, এইটুকুই ডিফারেন্স। তাহলে প্রোডাক্ট ফিনাইল গ্রুপের সাথে বন্ড হয়েছে ডয়টেরিয়ামের, MgCl প্লাস and OD মাইনাস। OD মাইনাস কেন? এই বন্ড অক্সিজেনের দিকে ব্রেক করেছে, অর্থাৎ অক্সিজেন ইলেকট্রন পেয়েছে, তাই আমরা বলছি OD মাইনাস। তাহলে আমরা কি পেলাম? ডয়টেরোবেনজিন, অর্থাৎ বেনজিনের একটা পজিশনে হাইড্রোজেনের জায়গায় ডয়টেরিয়াম। যদি ওয়াটার থাকতো সিম্পলি বেনজিন পেতাম, যখন হেভি ওয়াটার D2O আছে তখন আমরা পাচ্ছি ডয়টেরোবেনজিন। তাই আইসোটোপ চেঞ্জ বলে মনে রাখবে, কেমিক্যাল বিহেভিয়ারে কোনো চেঞ্জ হয় না, তাই প্রবলেম দেখে আমরা ঘাবড়ে যাব না। এবার আসি এই প্রিপারেশনগুলোই রেট্রোসিনথেসিসে। রেট্রোসিনথেটিক স্ট্র্যাটেজি শিখে রাখা খুবই জরুরি। অ্যাকচুয়ালি আমরা যেমন যেমন মেকানিজম ভালো শিখতে থাকি তেমন তেমন রেট্রোসিনথেসিসটাও আমাদের কল্পনার মধ্যে আসতে শুরু করে। রেট্রোসিনথেসিস কি? কোনো একটা সিনথেসিসকে উল্টো পথে যাওয়া এন্ড এটা খোঁজা যে কোন কোন সাবস্ট্রেট এন্ড রিএজেন্ট ইউজ করলে আমার প্রোডাক্টটা ফর্ম হবে। এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা বোঝাই। ধরো তোমাকে বলেছে একটা কোশ্চেন, ইউজিং প্রপার গ্রিগনার রিএজেন্ট প্রিপেয়ার ইথেন। তোমাকে ইথেন বানিয়ে দেখাতে বলেছে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রিগনার রিএজেন্ট। কেমন গ্রিগনার রিএজেন্ট দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে এটা বানিয়ে দেখাতে হবে। আমরা বলবো যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, তাই আমরা হাইড্রোকার্বনের সিনথেসিসের যে ফরওয়ার্ড এক্সাম্পলগুলো দেখেছি, ফরওয়ার্ড প্রসেসগুলো দেখেছি, সেখানে দেখেছি সবসময় একটি CH বন্ড নতুন ফর্ম হয়। তাই এই দুটি কার্বনের যতগুলি CH বন্ড আছে তার মধ্যে যে কোনো একটা CH বন্ডকে আমরা আলাদা করে দেখাবো। ইকুইভ্যালেন্ট সাইন। এই কার্বনের দুটো H কে C এর সাথে রেখে একটা H কে আমরা সেপারেটলি দেখাবো। এটা দেখতে দেখতে তোমরা খেয়াল করতে পারো যে যেমন যেমন আমি এখানে যাচ্ছি আসলে তার উল্টো পাথ হইতে কিন্তু রিঅ্যাকশনটা হয়েছিল।
এবার আমরা বলবো এই সিএইচ বন্ডটা আগে ছিল না, এটাই নতুন ফর্ম হয়েছে। এই যে আমরা একটা সিম্বল দিলাম এই ধরনের, এটাকে বলা হয় ডিসোসিয়েশনের সিম্বল। অর্থাৎ আমরা মনে মনে ভাবছি বন্ডটা ব্রেক হয়ে আছে, বন্ড ডিসোসিয়েশনের একটা সিম্বল। তাহলে এই বন্ডটা ধরে নিচ্ছি ছিল না। তাহলে এই দিকের যে কার্বন কন্টেনিং পার্ট সেইটিই ছিল আমাদের গ্রিগনার রিয়েজেন্ট। এন্ড এই হাইড্রোজেনটা এসেছে অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড থেকে। আরো একবার বলি, ইথেন বানাতে বলা হয়েছে। তোমরা এক কাজ করো, ভিডিওতে একটু ব্যাকওয়ার্ড যাও, গিয়ে যে এক্সাম্পল গুলো ইথেন আমরা বানালাম সেগুলোর ফরওয়ার্ড সিনথেসিসটা, অর্থাৎ আমরা যেভাবে দেখিয়েছি সেটা একবার দেখিয়ে এসো। তারপর দেখো, যে কোনো একটা কার্বনের যে কোনো একটা সিএইচ বন্ডকে আমরা ধরে নিচ্ছি নিউলি ফর্ম, নতুন হয়েছে, অর্থাৎ সেই সিএইচ বন্ডটা আগে ছিল না। যদি এই বন্ডটাকে ব্রেক করি, আমরা এইচ কে দিলাম প্লাস, কার্বনকে দিলাম মাইনাস। এই যে কার্বন আয়ন সে এসেছিল গ্রিগনার রিয়েজেন্ট থেকে, অর্থাৎ এই মাইনাসের সঙ্গে আমরা একটা প্লাস অ্যাড করে দিলাম, সেই প্লাসটাকে এমজিবিআর। আর এই যে এইচ প্লাস সে এসেছিল কোনো অ্যাসিডিক হাইড্রোজেন কম্পাউন্ড, যেমন ওয়াটার, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন বা কোনো ইনঅর্গানিক অ্যাসিড থেকে, যারা সোজাসুজি এইচ প্লাসই দেয়, তাহলে তার কোনো ঝামেলাই নেই। অর এনি ইনঅর্গানিক অ্যাসিড লাইক HCl or H2SO4 এটসেট্রা। এইরকম কোনো একটা কম্পাউন্ডে যদি আমরা গ্রিগনার রিয়েজেন্ট অ্যাড করে দিই, এই যে কার্বন আয়ন প্রডিউস হবে দেখানো আছে এখানে, সেই কার্বন আয়ন এদের কাছ থেকে একটি H+ কে অ্যাবস্ট্রাক্ট করে তৈরি করে দেবে আমাদের ইথেন। এইভাবে উল্টো পথে গিয়ে সাবস্ট্রেট অ্যান্ড রিয়েজেন্ট গুলিকে খুঁজে বার করাকে আমরা বলি রেট্রোসিনথেসিস। আরো একটা एग्जांपल দেখাই। ধরে নাও এবার আমাদেরকে বলেছে প্রিপেয়ার প্রোপেন। এই एग्जांपलটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেবে বিষয়টা। এখানে দেখো দু ধরনের হাইড্রোজেন প্রেজেন্ট। এক ধরনের হাইড্রোজেন এইগুলি যারা টার্মিনাল, অর্থাৎ মিথাইল গ্রুপের হাইড্রোজেন। দুটো টার্মিনাল সেম, কারণ যদি আমি কম্পাউন্ডটাকে এভাবে উল্টে দিই, এই পজিশনটা এখানে যাবে, এই পজিশনটা এখানে আসবে, তাহলে ওইগুলি হলো একটা ধরন। আর এই মাঝের কার্বনের, অর্থাৎ বন্ড CH2 বন্ড এই গ্রুপের হাইড্রোজেন, মিথিলিন গ্রুপের যে হাইড্রোজেন গুলো, তারা হলো আরো একটা টাইপ। এবার ভাবো দুটি স্টুডেন্ট আছে, স্টুডেন্ট A এন্ড স্টুডেন্ট B। স্টুডেন্ট A এভাবে আনসার করছে, সে বলছে টার্মিনাল কার্বনের কোনো একটা CH বন্ড আগে ছিল না। তাহলে সে কম্পাউন্ডটাকে এভাবে একবার ড্র করে নিচ্ছে। এই যে CH3 তার একটা H কে সে আলাদা করে দেখাচ্ছে, আগে ছিল না মানে ডিসোসিয়েশনের সাইন। তাহলে এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস। রেট্রোসিনথেসিসে সব সময় উল্টো দিকে অ্যারো দেওয়া হয়, কারণ রিঅ্যাকশনটাকে আমরা উল্টো পথে ভাবছি তাই। দেখে নাও, ডিসোসিয়েট করে দিলাম, এই দিক থেকে কার্বন আয়ন পেলাম, এই দিক থেকে H+ পেলাম। কেন এই দিকেই মাইনাস আর এই দিকেই প্লাস? কারণ গ্রিগনার রিয়েজেন্ট থেকে তো বানাবো, আর গ্রিগনার রিয়েজেন্ট তো আমাদেরকে একটা কার্বন আয়নই দেয় নিজে আয়োনাইজ হয়ে, তাই আমরা একটা কার্বন আয়নের দিক করলাম আর একটা H+ এর দিক করলাম। এবার বললাম এই দিকটি ছিল আমার গ্রিগনার রিয়েজেন্ট, অর্থাৎ এই CH2 এর সঙ্গে লাগিয়ে দিলাম একটা MgX, আর এটি ছিল এনি কম্পাউন্ড কন্টেনিং অ্যাসিডিক হাইড্রোজেন। এনি কম্পাউন্ড কন্টেনিং অ্যাসিডিক হাইড্রোজেন, যেমন আমি যদি একটা পার্টিকুলার কম্পাউন্ড নিয়েই নিই, সেটা হলো ওয়াটার। এই দুটিকে যখনই আমরা রিঅ্যাক্ট করাবো, করিয়েই দিই রিঅ্যাক্ট, এই আমাদের গ্রিগনার রিয়েজেন্ট, CMG বন্ড আয়োনাইজ হয়ে আমরা পেলাম কার্বন আয়ন, ওয়াটার,
অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ। কার্বন আয়ন অ্যাটাক করলো অ্যাসিডিক হাইড্রোজেনে, OH বন্ড ব্রেক করলো ওয়ের দিকে। তাহলে রেজাল্ট হয়ে গেল CH3 CH2 CH2H, অর্থাৎ আমাদের প্রোটিন। রেজাল্ট পেয়ে গেলাম CH3 CH2 CH2H। এই দেখো যেভাবে আমরা সাবস্ট্রেটটাকে নিয়ে নিয়েছিলাম সেইভাবেই এইটাই হলো আমাদের প্রোটিন। অ্যান্ড MgBrOH, MgBr প্লাস OH মাইনাস, এই হয়ে গেল ফরওয়ার্ড সিনথেসিসটা। আর এইভাবে যে আমরা রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড সাবস্ট্রেটদেরকে উদ্ধার করলাম সেটাকে আমরা বলছি রেট্রোসিনথেটিক স্ট্র্যাটেজি, রিঅ্যাকশনকে বিপরীত পথে কল্পনা করা। তাহলে স্টুডেন্ট এ এই আনসারটি বলল। যেহেতু বোর্ড পরিষ্কার নেই, একটু পরিষ্কার করতে হবে, তোমরা এটা লিখে নাও। এবারে ধরো আরো একজন স্টুডেন্ট এই কোশ্চেনেরই অ্যান্সার করছে। স্টুডেন্ট বি এইভাবে ভাবছে যে এই কার্বনের একটা CH বন্ড নিউলি ফর্মড, তাহলে সে একে কিভাবে ড্র করে নিচ্ছে, CH3 CH, একটা H কে সে আলাদা করে দেখিয়ে রাখছে, বন্ড CH3। স্টুডেন্ট এ ভেবেছিল এই কার্বনের একটা CH বন্ড নিউলি ফর্মড, স্টুডেন্ট বি ভাবছে এই কার্বনের একটা CH বন্ড নিউলি ফর্মড। ডিসোসিয়েশন, এই দিক থেকে কার্বনটা মাইনাস, H প্লাস, গ্রিগনার রিয়েজেন্ট কে ছিল, যে কার্বন মাইনাস তার সঙ্গে আমরা অ্যাড করে দিলাম একটা MgX। এইটা কে ছিল, এনি কম্পাউন্ড কন্টেনিং অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাজ ফর এক্সাম্পল ওয়াটার, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যামিন, টার্মিনাল অ্যালকাইন, এদের মধ্যে যে কেউ, বা কোনো ইনঅর্গানিক অ্যাসিড যে সোজাসুজি H+ দিয়ে দেবে, অর্থাৎ HCl, H2SO4 এটসেট্রা। ফরওয়ার্ড সিনথেসিসটা আর দেখাচ্ছি না, কারণ আমরা এক্সাম্পলগুলো যখন করছিলাম একে নিয়ে এক্সাম্পল আমরা একটা করেছি, সেটা দেখে নিলেই হবে। এইভাবে উল্টো পথে গিয়ে আমরা সাবস্ট্রেটগুলিকে উদ্ধার করতে পারি, যেগুলোর সাহায্যে আমরা ওই হাইড্রোকার্বনটি বানাবো। তাহলে হাইড্রোকার্বন প্রিপারেশন শেষ হলো। এবার আসছে প্রিপারেশন অফ অ্যালকোহলস। গোটা হেডিংটাকে আমরা বুঝলাম না, প্রিপারেশন অফ অ্যালকোহলস। এটা হয়ে গেল 2। কি বানাবো আমরা, অ্যালকোহল বানাবো। অ্যালকোহল বানানোর পরে দেখছি, আগে আমরা দেখে নিই যখন কোনো কার্বনিল কম্পাউন্ডে গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া হয় তখন কি হয়। কার্বনিল কম্পাউন্ড কন্টেন C ডাবল বন্ড O গ্রুপ, এই গ্রুপটি কার্বনিল কম্পাউন্ডে থাকে, তাই আমরা এখানে লিখে দিলাম কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড কাদের বলে তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে, কাদের বলে, অ্যালডিহাইডস এন্ড কিটোনস, এদেরকে একসাথে কার্বনিল কম্পাউন্ড বলে। দুটোতে এই স্ট্রাকচারাল পার্টটা কমন থাকে, এই গ্রুপটাকে আমরা বলছি কার্বনিল গ্রুপ। এই কার্বনিল কম্পাউন্ডের কাছে আমরা কোনো একটা গ্রিগনার রিয়েজেন্টকে নিয়ে গেছি ইন দ্য সেন্স অ্যাড করেছি, গ্রিগনার রিয়েজেন্টকে অ্যাড করেছি কার্বনিল কম্পাউন্ডে। যদি বলে এই দুটো ভ্যালেন্সিতে কি আছে, এই দুটো ভ্যালেন্সিতে যা খুশি থাক, সে শুধু একটা অ্যালডিহাইড বা কিটোন হতে হবে, সেই হিসাবে আমরা এখানে কিছু আপাতত প্লেস করলাম না। অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বনিল কার্বন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ। আর কি চাই, কার্বন আয়ন তো পজিটিভ সেন্টার দেখতে পেয়ে গেছে, কার্বন আয়ন নিউক্লিওফাইল হিসাবে, এখানে কিন্তু বেস নয়। কার্বন আয়ন তখন বেস হিসাবে বিহেভ করছে যখন সে অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করছে। যখন কার্বন আয়ন কোনো কার্বন সেন্টারে অ্যাটাক করছে তখন ওর নেচার হয়ে গেল নিউক্লিওফাইল। তবে কার্বন আয়ন নিউক্লিওফাইল হিসাবে প্লাস ডেল কার্বনে অ্যাটাক করলো, নতুন একটা বন্ড ফর্ম হলো, তাই পুরনো বন্ড যে ইলেকট্রন চাইছিল তার দিকে ব্রেক করলো, অর্থাৎ অক্সিজেন ইলেকট্রন চাইছিল অক্সিজেনের দিকে পাই বন্ড ব্রেক করলো।
রেজাল্ট। বন্ড সি ডাবল বন্ডের জায়গায় এখন সিঙ্গেল বন্ডেরও ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস, আরো একটা বন্ড, কার্বনের সঙ্গে নতুন বন্ড হলো আর এর। ও মাইনাসের কাছে এবার চলে গেল MgX প্লাস। আমরা গতদিনেই এক্সপেরিয়েন্স করেছি সেটা, যেখানে যেখানে মাইনাস MgX প্লাস সেখানে সেখানে যাবে। হাইব্রিডাইজেশন ছিল sp2, দেখো ডাবল বন্ড প্রেজেন্ট, অর্থাৎ sp2 হাইব্রিডাইজেশন ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার বদলে হয়ে গেল sp3 অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বলো এটা তো দেখে লাগছে স্যার একটা দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। সত্যি এটা একটা অ্যাডিশন। কার্বনে অ্যাড হলো আর, অক্সিজেনে অ্যাড হলো MgX। আমরা পাই বন্ডটাকে ব্রেক করে কার্বনকে আর দিয়েছি, অক্সিজেনকে MgX দিয়েছি। এইখানেই রিঅ্যাকশন থেমে থাকলো। এবার যদি আমরা বাইরে থেকে অ্যাসিডিফিকেশন করি, অর্থাৎ H3O+ অ্যাড করি, H3O+ তোমাদের নিশ্চয়ই মনে আছে অর্গানিক হাইড্রোলিসিস রিঅ্যাকশনসে বারবার H3O+ ইউজ হয়েছে। H3O+ মানে জলে ডিসলভ করা H+। জলে ডিসলভ করা H+ কে আমরা বলি H3O+। H3O+ কি? কোন ডাইলিউট অ্যাসিড। H+ তো এমনি এমনি পাওয়া যায় না, সে নিশ্চয়ই কোনো অ্যাসিড থেকে আসবে। ধরে নাও HCl, ধরে নিচ্ছি HCl একটা অ্যাসিড, তাকে জলে গুলবো, আমি H+ পাবো। তাহলে জল প্লাস অ্যাসিড অর্থাৎ লঘু অ্যাসিড বা ডাইলিউট অ্যাসিড, তাকে আমরা বলছি H3O+। H3O+ কিসের সোর্স? H+ এর সোর্স। যখনই আমরা H3O+ দেব, প্রসেসটা স্টেপটার আমরা নাম বলছি অ্যাসিডিফিকেশন। O- নিজের H+ টি পেয়ে যাবে, কারণ অক্সিজেন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে চাইছে। বন্ড সি O- H+ পেয়ে হয়ে গেল OH, আর বাকি যে বন্ডগুলি ছিল সেগুলি আছে। এবার তোমরা বলবে স্যার MgX+ এর কি হবে? এখানে তো কোনো মাইনাস নেই। অবশ্যই মাইনাস আছে, ওই যে বললাম H+ কে তো একা পাওয়া যায় না, কোনো অ্যাসিড নিতে হয়। তাহলে অ্যাসিড যেই না নিয়েছি, এই তো H+, কাউন্টার অ্যানায়নটা যাবে কোথায়? ওই কাউন্টার অ্যানায়নকে MgX+ নেবে। যেহেতু আমি H3O+ লিখেছি, কাউন্টার অ্যানায়ন শো করেনি, সেই হিসাবে কোন অ্যানায়নটিকে পাবে সেটা এখানে লেখা চলবে না। কিন্তু যদি আমরা এই রকম লিখি ডাইলিউট HCl, তখন কিন্তু কাউন্টার অ্যানায়নটা আমরা দেখতে পাচ্ছি, MgX+ কে আমরা সেটা দিয়ে দেব। H3O+ হিসাবে লিখি, শুধুমাত্র আমি H+ কে দেখতে পাচ্ছি। H+ কে এখানে দিয়ে দিলে এটা হলো প্রোডাক্ট। MgX+ কোন কাউন্টার অ্যানায়নটাকে নেবে সেটা ওখানে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসিডটার নামই হয়তো লিখতে হবে, যদি আমাকে এই প্রোডাক্টটা পেতে হয়। এটা ইনঅর্গানিক প্রোডাক্ট, একে নিয়ে আমরা মাথা ঘামাই না। তাহলে এই হলো অ্যাসিডিফিকেশন। অনেক সময় কোশ্চেন সেটা H3O+ দিয়ে দেয় না, এখানটা আমরা মুছে নেব, যদি লেখা আছে তো লিখে নাও। অনেক সময় কোশ্চেন সেটা কি করে, এখানে দিয়ে দেয় ওয়াটার, এন্ড যদি স্টেপটার নাম লেখা থাকে হাইড্রোলিসিস। অ্যাকচুয়ালি সেই একই ঘটনা হয়, অর্থাৎ প্রোডাক্ট আমরা সেই একই পাই। ওয়াটার দিয়ে একে ব্রেক করা হচ্ছে বলে নাম লিখে দেওয়া হচ্ছে হাইড্রোলিসিস। কি হচ্ছে সেটা দেখে নাও, এই আমাদের ওয়াটার, অক্সিজেন ইলেকট্রন ড্রপ হচ্ছে, হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ। এই অ্যালকক্সাইড আয়ন, এই যে অ্যালকাইল গ্রুপ বন্ড O-, একে আমরা বলছি অ্যালকক্সাইড আয়ন। অ্যালকক্সাইড আয়ন ওয়াটারের কাছ থেকেই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছে, অর্থাৎ H3O+ দিলে যেমন হাতের কাছেই H+টাকে পেয়ে যাচ্ছে, এক্ষেত্রে H+টা ওয়াটার থেকে অ্যাবস্ট্রাক্ট করতে হচ্ছে। তাহলে O- ওয়াটার থেকে একটা H+ নিয়ে হয়ে গেল OH, এন্ড MgX+ পেয়ে গেল OH-। তাহলে শিখলাম কি, ওয়াটার লেখা থাক,
হাইড্রোলিসিস লেখা থাক, H3O+ লেখা থাক, ডাইলিউট অ্যাসিড লেখা থাক, যেটাই থাক আমার কাজ একে প্রোটোনেট করে দেওয়া, অর্থাৎ একে একটা H+ সাপ্লাই করে দেওয়া। তাহলে কার্বনিক কম্পাউন্ডের সাথে গ্রিগনার রিএজেন্টের রিঅ্যাকশনে একটা অ্যাডিশন প্রোডাক্ট পাওয়া যায়, যার হাইড্রোলিসিস অর অ্যাসিডিফিকেশনে আমরা কি পেলাম? সি বন্ড OH। বন্ড OH কি গ্রুপ? অ্যালকোহল গ্রুপ। তাহলে আমরা কি পেলাম? একটা অ্যালকোহল পাই। আর আমাদের হেডিং কি? প্রিপারেশন অফ অ্যালকোহলস। দেখো আমরা অ্যালকোহল পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারবো গ্রিগনার রিএজেন্টে যখন কোনো প্রপার অ্যালডিহাইড অর কিটোন অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড অ্যাড করা হবে, আমরা একটা অ্যালকোহল পাবো। এখানে আমরা রেট্রোসিনথেসিসটাও একটু বুঝে রাখি। এবারে ধরে নাও আমাকে প্রোডাক্টকে দেখিয়ে দেওয়া হয়েছে, নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে রিঅ্যাক্ট্যান্ট গুলোকে উদ্ধার করো। কোন রিঅ্যাক্ট্যান্ট গুলো থেকে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। আমরা বলবো এখন যেটা সি সিঙ্গেল বন্ড ও দেখতে পাচ্ছি প্রোডাক্টে, সেটা আগে ছিল সি ডাবল বন্ড ও। আমরা এখানে ধাপে ধাপে রেট্রোটা এখানেই করে নিই ছোট্ট ছোট্ট করে। এখন যেটা সি সিঙ্গেল বন্ড ও সেটি আগে ছিল সি ডাবল বন্ড ও। তাহলে দুটো ভ্যালেন্সি দেওয়া হয়ে গেল, কার্বনের বাকি দুটো ভ্যালেন্সিকে আমরা খালি দেখিয়ে রাখবো। নিয়ে বলবো ওই কার্বনটার যে বাকি তিনটে ভ্যালেন্সি বলতে সিও বন্ডটার তো ব্যবস্থা করে ফেললাম, এবার এগুলোর ব্যবস্থা হচ্ছে বাকি তিনটে ভ্যালেন্সির কোনো একটা গ্রিগনার রিএজেন্ট থেকে আসবে। এবার গ্রিগনার রিএজেন্ট থেকে বাবু আরই আসে, RMgX, এটাই তো আমাদের গ্রিগনার রিএজেন্ট। তাহলে কার্বন কন্টেনিং কোন গ্রুপ গ্রিগনার রিএজেন্ট থেকে আসে, আমরা বলবো দিস গ্রুপ গ্রিগনার থেকে এসেছে। তাহলে গ্রিগনার রিএজেন্টটা হয়ে গেল RMgX। আর রিমেনিং এই দুটো ভ্যালেন্সি, এই দুটি ভ্যালেন্সি কার্বনিক কম্পাউন্ডে আগে থেকেই ছিল, অর্থাৎ এই দুটি কম্পাউন্ডকে ইউজ করে রিঅ্যাকশন করলে আমরা এই অ্যালকোহল পাচ্ছি। দেখে নাও এদেরকেই আমাদের এখানে লেখা আছে। যাকে রেট্রোটা যদি সেভাবে এখনই মাথায় না ঢুকলো, আমি আলাদা করে পার্টিকুলার কম্পাউন্ড ধরে ধরে এখনই শেখাবো, কারণ রেট্রোসিনথেসিস না জানলে তোমাদের মনে হবে সবকিছু মুখস্থ করছি। আসলে আমরা কম্পাউন্ডগুলো প্রিপারেশন মুখস্থ করি না, মেমোরাইজ করি না, আমরা প্রসেসটাকে শিখে রাখি, তারপর কনসেপ্ট ইউজ করি, রেট্রোসিনথেটিক নলেজ ইউজ করি, অ্যান্ড রিঅ্যাক্ট্যান্টগুলোকে আমরা নিজেরাই উদ্ধার করে নিই যে কোন রিঅ্যাক্ট্যান্টগুলো নিলে আমি ওই প্রোডাক্টে পৌঁছবো। শুধুমাত্র মেমোরাইজ করে অর্গানিক কেমিস্ট্রি শেখা সম্ভব না। কটা মুখস্থ করবে তুমি, কতগুলো মেমোরাইজ করবে? কম্পাউন্ড তো ভ্যারাইটিজ হয়। যাকে দেখো আগে অ্যালকোহল কত রকমের হয় চিনে নিই, তাতে আমাদের সুবিধা হবে, আমরা একটু সিস্টেমেটিক হতে পারবো। বন্ড সি এর সাথে বন্ড OH। বন্ড OH গ্রুপকে দেখে বুঝতে পারছি এটা অ্যালকোহল। সি এর যে বাকি দুটো ভ্যালেন্সি, দুটোতেই যদি হাইড্রোজেন থাকে, অর্থাৎ আমাদের দাঁড়িয়ে গেল কি বন্ড CH2 বন্ড OH। তাহলে এই কার্বনটা আর একটি ভ্যালেন্সিতেই আমি কার্বন অ্যাড করতে পারবো। এখানকার গ্রুপটা যত বড়ই হোক, যতগুলোই কার্বন সেখানে থাকুক, এই কার্বনের সঙ্গে তো ডিরেক্টলি একটা কার্বনই বন্ডেড থাকবে। তাই আমরা বলছি এটা 1 ডিগ্রি অ্যালকোহল। সেই হিসাবে তোমরা বলতে পারো বন্ড CH2OH ইজ দা 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। একটা ভ্যালেন্সি আমরা কার্বনের জন্য খালি রেখেছি, তাহলে একটাই কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড হবে, তাই 1 ডিগ্রি। এবার কার্বনের সাথে বন্ড OH, একটি ভ্যালেন্সিতে হাইড্রোজেন রেখেছি, দুটি ভ্যালেন্সি কার্বনের সঙ্গে অ্যাড করার জন্য খালি রেখেছি। তাহলে যে কার্বনে বন্ড OH গ্রুপ প্রেজেন্ট, সে ডিরেক্টলি দুটি কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে।
তাই আমরা বলছি CH বন্ড OH, কার্বনের বাকি দুটি ভ্যালেন্সি, এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। C বন্ড OH, কার্বনের যে তিনটে ভ্যালেন্সি, তিনটেই আমরা কার্বনের জন্যই খালি রেখেছি, অর্থাৎ তিনটি ভ্যালেন্সিতেই আমরা কার্বনই অ্যাড করব, তখন সেটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। তাহলে অ্যালকোহল এই তিন রকমের হয়, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল। এই স্কেলিটন বা গ্রুপগুলোকে মনে রাখলে আমাদের খুব সুবিধা হয়। মনে না রাখতে পারলেও তেমন অসুবিধা হবে না, এখন অন্য জায়গায় কি হবে তা আমি বলতে পারছি না, কিন্তু এগুলোকে মনে রাখতে পারলে সিনথেসিসের যে কোনো সমস্যা, শুধু গ্রিগনার্ড রিয়েজেন্ট নয়, অন্যান্য চ্যাপ্টারে যেখানে যেখানে কোনো কারণে অ্যালকোহলের দরকার পড়বে, রিঅ্যাক্ট্যান্ট হিসাবে অ্যালকোহল ইউজ হবে, তখন কিন্তু অনেক হেল্প পাবে, অনেক উপকার হবে। তাই 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল গ্রুপকে চিনে রাখা দরকার। আমরা প্রথমে বানাবো 1 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ যতগুলো প্রবলেম করব খেয়াল করবে তোমরা এই গ্রুপটা থাকছেই, কারণ আমরা তো 1 ডিগ্রি অ্যালকোহলই বানাবো। তাহলে হেডিংটাকে আমরা এখানেই একটুখানি ঠিকঠাক করে নিলাম, এটা আমাদের নিউ হেডিং হয়ে গেল, কিন্তু সেই হিসাবে এটাকে 2A বলা যেতে পারে। 1 এ আমরা শিখলাম হাইড্রোকার্বন প্রিপারেশন, 2 এ শিখছি অ্যালকোহল প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশনের আন্ডারে আমরা শিখছি প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। আমরা প্রথমে একটা एग्जांपल করে নিই। আমাদেরকে দেওয়া আছে ফর্মালডিহাইড। আমরা জানি এক কার্বনের অ্যালডিহাইডকে ফর্মালডিহাইড বলে। CHO কার্বন একটা আমরা পেয়ে গেছি, রিমেনিং ভ্যালেন্সিতে হাইড্রোজেন অ্যাড করেছি। বুঝতেই পারছো, একটা কমন নেম ফর্মালডিহাইড, তাই ফর্মুলা মুখস্থ রাখা খুব জরুরি। এক কার্বনের অ্যালডিহাইড ফর্মালডিহাইড, 2 কার্বনের অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড, এই দুটি কমন নেম মুখস্থ থাকতেই হবে। তাহলে ফর্মালডিহাইড নেওয়া হয়েছে, তাতে দেওয়া হয়েছে কোনো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। কোনো গ্রিগনার্ড রিয়েজেন্ট হিসাবে আমি বলছি এটা ভ্যারি করবে। চাইলে আমরা হ্যালোজেনকেও ভ্যারি করাতে পারতাম, কিন্তু জানি হ্যালোজেনের কোনো রোল নেই বাবু, এটা Cl হোক, Br হোক, I হোক, কোনো ম্যাটার করে না, কিন্তু অ্যালকাইল গ্রুপটাকে আমরা ভ্যারি করাতে পারি। জিজ্ঞাসা করা হয়েছে কি হবে, একটু আগেই আমরা দেখলাম কার্বনিল কম্পাউন্ডে, অর্থাৎ C ডাবল বন্ড O আছে আমার কম্পাউন্ডে, গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলে কি হয় সেটাই আমরা করছি। একে আয়োনাইজ করে নিই। বন্ড যেহেতু প্রেজেন্ট আছে, আমি চার্জ দেখাতে পারবো না, তাই বন্ডকে আয়োনাইজ করা জরুরি। আমরা পেলাম কার্বন আয়ন এন্ড Mgx+। অক্সিজেন ইলেকট্রন অ্যাট্রাক্ট করে, পার্সিয়ালি নেগেটিভ, কার্বন পার্সিয়ালি পজিটিভ। কার্বন আয়নের নিউক্লিওফিলিক অ্যাটাক অন দা কার্বনিল কার্বন, কারণ সেখানে প্লাস চার্জ দেখতে পাচ্ছে সে। পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। রেজাল্ট ড্র করা যাক। H বন্ড C, আমরা রেজাল্টটা এখানে ড্র করি, বেশি স্পেস পাবো। H বন্ড C, সিঙ্গেল বন্ড O, ইলেকট্রন পেয়ে মাইনাস, সিঙ্গেল বন্ড H, C এর সাথে বন্ড হলো R এর, O মাইনাসের কাছে MgCl+। এই হলো সেই অ্যাডিশন প্রোডাক্ট। একটু আগে যে মেকানিজমটা বললাম তার সঙ্গে হুবহু মিলছে, কিন্তু শুধু ওখানে এই ভ্যালেন্সি দুটি দেখানো ছিল না, সেগুলি এখানে দেখানো আছে এইটুকুই। এবার আমরা করলাম যা বলবে, আইদার বলবে হাইড্রোলিসিস, और বলবে H3O+ দেওয়া হলো, और তুমি বলবে ডাইলিউট অ্যাসিড দেওয়া হলো, যেটা খুশি। এরপর থেকে এই তিনটে অপশনই বারবার লিখবো না, আমি শুধু এই অ্যারোতে আমরা কি কি দেখতে পেতে পারি যেন তোমাদের মাথায় ঢুকে যায় তার জন্য বারবার লিখছি।
হাইড্রোলাইসিস লেখা থাকুক, H3+ লেখা থাকুক, ডাইলিউট HCl লেখা থাকুক, আমাদের কাজ একে একটি H+ সাপ্লাই করা। তাহলে রেজাল্ট হয়ে গেল HCOH আর CH বন্ডগুলো দিয়ে ফর্মুলাটাকে দেখানোটা একটু ডিসক্রেডিট টাইপের লাগছে, তবে ঠিক করি। R বন্ড CH2 বন্ড OH, কি পেলাম? যে কার্বনে বন্ড OH প্রেজেন্ট সেই কার্বন ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে বন্ডেড, মানে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। তোমরা বলবে হ্যাঁ বুঝতে পারছি, এই যে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ প্রেজেন্ট আছে স্যার। এই হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের জেনারেল ইকুয়েশন উইথ মেকানিজম। এই আর তোমরা যেমন নেবে তেমন 1 ডিগ্রি অ্যালকোহল পাবে। আমি একবারের জন্য আরটাকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা ছিল মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে কার্বন আয়নটাও মিথাইল কার্বন আয়ন। এখানে অ্যাডিশন প্রোডাক্টে আরটাও মিথাইল, এখানে আরটাও মিথাইল, এখানে আরটাও মিথাইল। কি পেলাম? CH3 CH2OH ইথাইল অ্যালকোহল। যদি বলো আচ্ছা একটি মোটা কার্বন অ্যাড করে তো ভালোই এক্সাম্পলটা দেখিয়েছেন, অন্য কিছু? বেশ, ধরো ছিল ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধরে নাও দেওয়া ছিল, তাহলে ব্রেক হলো, বন্ড ব্রেক, কার্বন আয়নটা হয়ে গেল ফিনাইল কার্বন আয়ন। তাহলে এখানেও ফিনাইল গ্রুপ, এখানেও ফিনাইল গ্রুপ, এখানেও ফিনাইল গ্রুপ। আমরা পেয়ে গেলাম বেনজাইল অ্যালকোহল। বেনজিনের সাথে বন্ড CH2 বন্ড, এটা বেনজাইল গ্রুপ, ভীষণ ইম্পর্টেন্ট গ্রুপ। বারে বারে বলে আমরা তোমাদেরকে মেমোরাইজ করানোর চেষ্টা করি। সাবস্টিটিউশন রিঅ্যাকশনে বেনজাইলিক সিস্টেমগুলোর एग्जांपल বারবার আসে। বেনজাইল অ্যালকোহল সেই 1 ডিগ্রি অ্যালকোহল। এবার তাহলে তোমরা বলো, তোমাদেরকে একটি কোশ্চেন, সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করার জন্য অবশ্যই গ্রিগনার রিএজেন্ট ইউজ করে, 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে গেলে ফর্মালডিহাইড ইউজ করতেই হবে, ট্রু অর ফলস? তোমরা বলবে অবশ্যই ফর্মালডিহাইড ইউজ করতেই হবে, কারণ এই যে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপটা তৈরি হলো, সেখানকার যে কার্বনের দুটো হাইড্রোজেন, সেই হাইড্রোজেন দুটো আসলে এই দুটো হাইড্রোজেনই। তোমরা শুধু ব্যাকে যাও পেয়ে যাবে, ব্যাকে এসে যাও, দেখো এই হাইড্রোজেনগুলোই ফাইনালি 1 ডিগ্রি অ্যালকোহলের যে 1 ডিগ্রি কার্বন তার হাইড্রোজেনগুলো। তাই যদি এটা অন্য কোনো অ্যালডিহাইড হয়ে যায়, এনি অ্যালডিহাইড, তাহলে কিন্তু অ্যালকোহলটা 2 ডিগ্রি হয়ে যাবে, কারণ একটাই মোটা হাইড্রোজেন পড়ে থাকবে, আরেকটা ভ্যালেন্সিতে একটা অন্য গ্রুপ বসে থাকবে যেটা এখানে আগে থেকে ছিল, তখন কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তাই 1 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতে গেলে ফর্মালডিহাইড আমাকে নিতেই হবে। হ্যাঁ, যদি অ্যালডিহাইড ইউজ করেই বানাচ্ছি তবে আরো মেথড আছে। আমি অ্যালডিহাইডের উপরেই গ্রিগনারকে অ্যাটাক করাবো সেটা নয়, অন্যভাবেও 1 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়, সেটা আলাদা ইস্যু। কিন্তু যদি কার্বনিল কম্পাউন্ডই ইউজ করেছি তাহলে ফর্মালডিহাইড আমাকে নিতেই হবে, এটাকে মাথায় করে রাখো। এবার আসা যাক রেট্রোসিনথেসিসে। যেহেতু এই সিনথেসিসটুকুই আমরা এখন ফ্রেশ করলাম, তাই এরই আমরা রেট্রোসিনথেসিসটা করি। ধরে নেওয়া যাক বেনজাইল অ্যালকোহল বানাতে বলা হয়েছে। বেনজাইল অ্যালকোহল ইজ আওয়ার টার্গেট। টার্গেট মানে হলো যাকে প্রিপেয়ার করতে বলা হয়েছে সে হলো টার্গেট। রেট্রোসিনথেসিসটা খেয়াল করো, পারলে আমার সাথে মনে মনে বলতে থাকো, আমি যা বলবো সেগুলো মনে মনে বলতে থাকো, তাহলে ঠিক সেইভাবেই করাটা প্র্যাকটিস হবে, ইজি হবে তোমাদের পক্ষে।
বলে যাও যে কার্বনে OH আছে তার 4টি ভ্যালেন্সি যেন আমরা ক্লিয়ারলি দেখতে পাই, সেই হিসাবে ওকে আরো একবার ড্র করব। ইকুইভ্যালেন্ট সাইন, যে কার্বনে OH আছে তার 4টি ভ্যালেন্সি ক্লিয়ারলি যেন দেখতে পাই সেভাবে ড্র করব। যদি আমার প্র্যাকটিস খুব ভালো আছে, এই পার্টটা বলতে হবে না, এমনি বলছি, যদি প্র্যাকটিস খুব ভালো আছে তাহলে আমরা এমনি ভিজুয়ালাইজ করতে পারবো মনে মনে। তোমাদের মধ্যেও সেটা আসবে যদি বারবার লিখে প্র্যাকটিস করো। কিন্তু প্রথম প্রবলেম করার সময় যে কার্বনে OH অ্যাটাচড তার 4টি ভ্যালেন্সি যেন আমি ক্লিয়ারলি দেখতে পাই সেভাবে ড্র করব। তারপর বলে যাও আমার সঙ্গে, যেটি এখন সি সিঙ্গেল বন্ড ও, এই যে আমি বোল্ড করে হাইলাইট করলাম, সেটি আগে ছিল সি ডাবল বন্ড ও। এই কার্বনটার দুটো ভ্যালেন্সি খালি দেখিয়ে রেখে দেব, এইভাবে রেখে দেব। তাহলে এই বন্ডের ব্যবস্থা হলো কেমন ভাবে, এখানে এই কার্বনের যে রিমেনিং 3টে ভ্যালেন্সি, দুটি H একটা ফিনাইল, এদের মধ্যে কোনো একটা ভ্যালেন্সি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে, কারণ গ্রিগনার্ড রিএজেন্ট থেকেই তো ওকে বানাচ্ছি। তাই বলছি এই 3টে ভ্যালেন্সির কোনো একটা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে। এবার গ্রিগনার্ড রিএজেন্ট থেকে কিন্তু সব সময় অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ আসবে, অর্থাৎ কার্বন কন্টেনিং গ্রুপ আসবে। হাইড্রোজেন কখনো গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসবে না। তাহলে এই 3টে ভ্যালেন্সির এইটাই গ্রিগনার্ড থেকে আসতে হবে। নিয়ে আমরা বলবো গ্রিগনার্ড রিএজেন্টটা ছিল ফিনাইল, যে কার্বনে তুমি বন্ড ব্রেকটা করছো সে কার্বনের সাথে একটা MgX হ্যালোজেন, যেটা পছন্দ তোমরা একটা দিয়ে দাও। এই গ্রুপটার ব্যবস্থা হয়ে গেল, এটার ব্যবস্থা হয়েছিল। রিমেনিং যে দুটো ভ্যালেন্সি তারা কার্বনিল কার্বনের সঙ্গে শুরু থেকেই অ্যাটাচড ছিল। তার মানে দাঁড়ালো এই দুটিকে ইউজ করলে আমরা এই অ্যালকোহল বানাতে পারবো। ইউজ করে ফরওয়ার্ড সিনথেসিসটা দেখাচ্ছি না, ফরওয়ার্ড সিনথেসিসটাই এখন মুছলাম, তোমরা দেখে নাও ওটা আরেকবার একটু ব্যাকে গিয়ে। তাহলে এদেরকে ইউজ করলে আমরা এটা পাবো। আরো একটি করি, রেট্রো। ধরে নেওয়া যাক আমাদেরকে বলেছে প্রপার গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে প্রিপেয়ার করো এই অ্যালকোহলটা। এটা আমাদেরকে গ্রিগনার্ড রিএজেন্ট ইউজ করে বানাতে হবে। আমি কি বলবো, যে কার্বনে অক্সিজেনকে দেখছি, এখানে তোমাদের সুবিধার জন্য ওকে স্টার দিলাম, যে কার্বনে অক্সিজেনকে দেখছি তার 4টি ভ্যালেন্সি যেন ক্লিয়ারলি দেখতে পাই সেভাবে কম্পাউন্ডটাকে আবার ড্র করব। CH3 CH CH3 বন্ড C। এই কার্বনেরই 4টি ভ্যালেন্সি আমরা দেখতে চাইছি। একটা ভ্যালেন্সি এটা দেখানো হয়ে গেছে, বাকি দুটি ভ্যালেন্সিতে দুটি হাইড্রোজেন, মিলিয়ে নাও। আরেকটি ভ্যালেন্সিতে OH। এরপরে সেই একই কাজ, রেট্রো শুরু হচ্ছে। যেটি এখন সি সিঙ্গেল বন্ড ও, সেটি আগে ছিল সি ডাবল বন্ড ও। দুটো ভ্যালেন্সি এভাবে দেখিয়ে তবে একে ছাড়বো আমরা। এই যে বাকি 3টি ভ্যালেন্সি, এদের মধ্যে একটা গ্রিগনার্ড থেকে আসবে, হাইড্রোজেনরা গ্রিগনার্ড থেকে আসতে পারে না, তাই এখানে ডিসকানেকশন এন্ড দিস গ্রুপ কামস ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। তাই একে লিখতে শুরু করি, CH3 বন্ড CH CH3 CH এর সাথে বন্ড Mg, কোনো একটা হ্যালোজেন। এই যে বাকি দুটি ভ্যালেন্সি তারা কার্বনিল কার্বনের সাথে আগে থেকেই অ্যাটাচড ছিল। তাহলে এই দুটিকে নিলে আমরা এই অ্যালকোহল বানাতে পারবো। এখানেই আমি ফরওয়ার্ড সিনথেসিসটা শো করে দিচ্ছি, আমাদের লিখতে কম হবে কারণ আমাদের সময় অলরেডি অনেকটা পেরিয়ে গেছে। CMG বন্ড ব্রেক হলো,
ফরওয়ার্ড সিনথেসিসটা দেখাচ্ছি এদিকে আমরা। হ্যাঁ, তাহলে সিএমজি বন্ড ব্রেক হলো, বন্ড থাকতে তো আর চার্জ দেখাতে পারি না, বন্ডটা এখানেই মুছে দিলাম, কার্বন সাইড মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস। কার্বন আয়ন অ্যাটাক করলো কার্বনিল কার্বনে, পাই বন্ড ব্রেক। রেজাল্ট H বন্ড সি, সি এর সাথে সিঙ্গেল বন্ডে ও ইলেকট্রন পেয়ে মাইনাস, সি এর সাথে আরেকটা H, সি এর সাথেই বন্ড হয়েছে CH এর, CH এর সাথে দুটো CH3, ও মাইনাসের কাছে বসে আছে MgBr প্লাস। এবার আমরা করব হাইড্রোলিসিস বা অ্যাসিডিফিকেশন, যা খুশি বলো। ও মাইনাস থেকে H প্লাস পেয়ে যাবে, CH বন্ডকে আলাদা দেখানোটা ডিসক্রেডিট, তাই আমরা এইখান থেকে লিখতে শুরু করি CH3 CH CH3, CH এর সাথে CH2, CH2 এর সাথে বন্ড OH। এটাই ছিল আমাদের টার্গেট। এরা দেওয়া ঠিক হলো না, ইকুইভ্যালেন্ট সাইন দিতে পারি, একই কম্পাউন্ড। তাহলে রেট্রোসিনথেসিস করে তুমি আগে উদ্ধার করে নিলে কি কি লাগবে, তারপর সে দুটোকে মুখোমুখি লিখে এভাবে সিনথেসিসটা দেখিয়ে দিলে। এক্সামিনেশনে কিন্তু সিনথেসিসটা আসবে, রেট্রোসিনথেসিস নয়। রেট্রোসিনথেসিস তোমার একটা শর্টকাট, একটা ট্রিক, যেটা করে তুমি তৈরি করে নেবে যে কাদেরকে নেব যে সিনথেসিসটা দেখাতে পারবো, সেটাকে উদ্ধার করা হচ্ছে রেট্রোসিনথেসিসের কাজ। ফরওয়ার্ড সিনথেসিস তোমাকে এক্সামে দেখিয়ে আসতেই হবে। হয়ে গেল। তাহলে বারবার কি দেখলাম, ফরমালডিহাইড বাপু নিতেই হচ্ছে। আর সেই যে কার্বন, যে কার্বনে আমার ওই গ্রুপটা থাকবে, তার একটা হাতেই আমার কার্বন থাকছে, সেই গোটাটাকে গ্রিগনার রিয়েজেন্ট হিসাবে নিতে হচ্ছে। যখনই কোনো প্রিপারেশন বা কোনো সিনথেসিস বা কোনো মেকানিজম তুমি দেখছো, খোলা মনে দেখবে, যেন সব কথাই যে একদম পয়েন্ট করে তোমাকে তোমার মেন্টর বা টিচার বলে দিতে পারবেন, সেটা সবসময় হয় না। তুমি নিজেও তো কিছু দেখছো, বুঝছো, অবজার্ভ করছো, বিশেষ করে কোন জিনিসটা রিপিট হচ্ছে, কোনটা একই জিনিস দেখা যাচ্ছে, সেগুলোকে কিন্তু খেয়াল করে নেওয়ার দায়িত্ব কিছুটা হলেও তোমারই। একটু সময়ে সমস্ত কথা সব সময় টিচারের পক্ষে বলে ওঠা সম্ভব হয় না। ওই জন্যই তো বলা হয় একই ক্লাস, অবশ্যই লাইভ ক্লাস, যদি বারে বারে করা হয়, টিচারের কাছ থেকে সব সময় নতুন নতুন কিছু না একটা কিছু পাওয়া যায়। যাই হোক, এবার আমরা আসবো 2 ডিগ্রি অ্যালকোহল। হেডিংকে আমরা এখানেই চেঞ্জ করে দিলাম, একে করে দিলাম বি। 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করব। 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ কোনটা দেখলাম, যে কার্বনে বন্ড OH, তার দুটো কার্বন ডিরেক্টলি অ্যাটাচ থাকবে তার সাথে, তার মানে আরেকটা ভ্যালেন্সি তার H থাকবে। দিস ইজ দ্য 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। আমার মনে হয় না আর আমাকে এক্সাম্পল দেখাতে হবে, সোজা রেট্রোতে নেমে চলে আসি। তাও যদি সমস্যা হয়, আমাদের কমেন্ট সেকশন আছে, আমাদের কমিউনিটি সেকশন আছে, সেখানে তোমরা বললেই আমি আবার একবার তোমাদেরকে বোঝাবো। সোজাসুজি আমরা আসি কোশ্চেনে, কোনো এক্সাম্পল নয়, কোশ্চেনের আনসারই আমাদেরকে এক্সাম্পল তৈরি করে দেবে। ধরে নাও বলে দেওয়া হয়েছে, ইউজিং প্রপার গ্রিগনার রিয়েজেন্ট প্রিপেয়ার দ্য ফলোইং অ্যালকোহল। তোমাদেরকে দেখানোর জন্য শুধু আমি বলে রাখি, যে কার্বনে OH, সে ডিরেক্টলি দুটি কার্বনের সঙ্গে অ্যাটাচড, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল দিয়েছে। 2 ডিগ্রি অ্যালকোহল তোমাকে উদ্ধার করে নিতে হবে সেটা আমি বলতে চাইছি না, আমি শুধু পয়েন্ট করলাম যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, রেট্রোসিনথেসিসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিয়মে চলবো আমরা, যে কার্বনে বন্ড OH আছে, অর্থাৎ এই স্টার কার্বন, তার 4টি ভ্যালেন্সি যেন আমি ক্লিয়ারলি দেখতে পাই, সেভাবে ওকে ড্র করব। যে কার্বনে OH আছে, তার একটা ভ্যালেন্সিতে মিথাইল, একটা হাইড্রোজেন, আর একটা মিথাইল, একটা OH, সব দেখানো হয়ে গেছে। এবার শুরু হবে রেট্রো। যেটি এখন সি সিঙ্গেল বন্ড, সেটি আগে ছিল সি ডাবল বন্ড। তোমরা এটা আমার সঙ্গে সঙ্গে একবার আগে বলেছো,
ভুলে গেছো তো আবার আমার সঙ্গে সঙ্গেই বলে নাও, যেটি এখন সি সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল সি ডাবল বন্ড। দুটি রিমেনিং ভ্যালেন্সিকে খালি রেখে তবে আমি একে ছেড়ে দিলাম। এবার এই যে কার্বন, তার যে রিমেনিং তিনটি ভ্যালেন্সি যাদেরকে আন্ডারলাইন করা হলো, কোনো একটি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসেনি, যেখানে হাইড্রোজেন কিন্তু গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসতে পারে না। তাহলে এই দুটো মিথাইলের যেটা তোমাদের পছন্দ সেইখানে বন্ড ডিসোসিয়েশন করো, কারণ দুটোই তো মিথাইল, যে মিথাইলটাকে খুশি আমি দেখাতে পারি। এইদিকে ডিসোসিয়েশন শুরু করলাম, এইটা তার মানে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে, তার জন্যই তো তুমি তাকে ডিসোসিয়েট করলে। রিমেনিং যে দুটো ভ্যালেন্সি তারা আমার কার্বনিল গ্রুপের সঙ্গে আগে থেকেই অ্যাটাচ ছিল, CH3 and H। কি বুঝলাম? এই দুটিকে ইউজ করে ফরওয়ার্ড সিনথেসিস দেখালে এই কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। করে দেওয়া যাক। এই করে দেওয়াটাকেই তোমরা एग्जांपल হিসাবে ভেবে নাও। এই হেডিং এর অক্সিজেন টানছে, কার্বন প্লাস ডেল, গ্রিগনার্ড রিএজেন্ট আয়োনাইজ হয়ে কার্বন আয়ন দিয়েছে, কার্বন আয়নের অ্যাটাক অন দা কার্বনিল কার্বন, পাই বন্ড ব্রেক্স টুয়ার্ডস অক্সিজেন, CH3 বন্ড C, সিঙ্গেল বন্ডেড O, ইলেকট্রন পেয়ে মাইনাস, C এর সাথে একটা H, C এর সাথে নিউলি ফর্মড বন্ড উইথ CH3, O মাইনাস এর সঙ্গে MgCl প্লাস, অ্যাসিডিফাই করো, হাইড্রোলিসিস করো, যা খুশি করো, O মাইনাস কে H প্লাস দিয়ে দাও, আর এই CH বন্ডটাকে আলাদা দেখিয়ে কোনো লাভ নেই, একে এর সঙ্গেই দেখিয়ে দাও। তাহলে CH3 বন্ড CH বন্ড CH3 bond OH. This is our target. Next question. Prepare the following alcohol using proper Grignard reagent. এইটা চেঞ্জ করে এটা দাঁড় করিয়েছি, একে বানাতে হবে। বলো তাহলে তোমরা প্রথমেই কি করব? প্রথমেই বলবো যে কার্বনে OH আছে তার চারটে ভ্যালেন্সিকে যেন আমরা ক্লিয়ারলি দেখতে পাই। তাহলে কার্বন চারটি ভ্যালেন্সিকে আমরা দেখাবো, একটাই OH, একটাই CH3, একটাই H, একটাই ইথাইল। দেখানো হয়ে গেল চারটি ভ্যালেন্সিকে। রেট্রো শুরু হবে। যেটি এখন সি সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল সি ডাবল বন্ড। রিমেনিং ভ্যালেন্সি গুলো দেখিয়ে তবে ছেড়ে দিলাম। এই তিনটে ভ্যালেন্সির কোনো একটা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে। এখানে আবার চলে এলো স্টুডেন্ট এ এন্ড স্টুডেন্ট বি। স্টুডেন্ট এ বলল এই ভ্যালেন্সিটাকে আমি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আনতে চাই, তাহলে তার গ্রিগনার্ড রিএজেন্ট হলো CH3 CH2। দেখো উল্টো করে লিখে দিও না, হাত খালি হয়েছে এই কার্বনের, তাহলে MgX টা এই কার্বনকেই কিন্তু আমরা দেব, CH2 কেই দেব। তাহলে CH3 CH2 MgI was the Grignard reagent by student A। এই দুটি গ্রুপ আগে থেকেই প্রেজেন্ট ছিল। তাহলে স্টুডেন্ট A ফরওয়ার্ড সিনথেসিস কেমন ভাবে দেখাবে? মাইনাস প্লাস, প্লাস ডেল মাইনাস ডেল, কার্বন আয়নের অ্যাটাক অন দা প্লাস ডেল সেন্টার, pi bond breaks towards oxygen, CH3 bond CH, single bond O, ইলেকট্রন পেয়ে মাইনাস, CH এর সাথে CH2, CH2 এর সাথে CH3, Mg I প্লাস O মাইনাস এর পাশে,
এবার অ্যাসিডিফিকেশন বলো, হাইড্রোলিসিস বলো, যেটা বলবে সেটা করো। O-H+ দিয়ে যেমন আছে তেমন ড্র করে দিলাম। আমাদের সময় শেষ হয়ে আসছে, তাই একটু তাড়াতাড়ি চলতে হবে। এই আমার টার্গেট। নেক্সট প্রবলেম, প্রিপেয়ার দ্য ফলোইং অ্যালকোহল ইউজিং প্রপার, আচ্ছা সরি, তাহলে স্টুডেন্ট বি, ভুলেই গেলাম, স্টুডেন্ট এ এই রাস্তাটি নিল একে তৈরি করার জন্য, অর্থাৎ এই দুটি রিঅ্যাক্ট্যান্টকে সে ইউজ করলো। রিঅ্যাক্ট্যান্ট দুটিকে মনে রাখো, কারণ আমাদেরকে বোর্ড ক্লিয়ার করতে হবে, বা ক্লিয়ার না করে আমি এখানেই চেঞ্জ করে করে যাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। স্টুডেন্ট বি বলল না, এই বন্ডটা নিউলি ফর্মড বন্ড নয়, এই বন্ডটা হচ্ছে নিউলি ফর্মড বন্ড, অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপটা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে। এই গ্রুপটা যদি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসে, তার গ্রিগনার্ড রিএজেন্ট কি হয়ে গেল? CH3MgI, এই যে CH3, এই গ্রুপটা তার মানে আগে থেকেই ছিল, এন্ড এই হাইড্রোজেনটাও আগে থেকেই ছিল। বাস, অ্যাটাক করার পর থেকে বাকি সব একই রকম। ইথাইলটা এদিকে ছিল, মিথাইলটাকে এদিকে লেখা উচিত, সেটা শুধু উল্টো দেখাচ্ছে, তাতেই বা কি। তাহলে আমি দুটো স্টুডেন্টের রিঅ্যাক্ট্যান্ট সেট গুলোকে একবার তোমাদেরকে দেখাই, যাতে বিষয়টা হাইলাইটেড হয়। ফরওয়ার্ড সিনথেসিসটা তো সব একই ধাঁচের হবে, সে তো আমরা বুঝতেই পারছি। তাহলে বোর্ডকে ক্লিয়ার করে নিয়ে আমরা দুটো রিঅ্যাক্ট্যান্ট সেটকে একবার করে দেখি। এই H কে আলাদা করে শো করা আছে, যেন আমরা চারটি ভ্যালেন্সি ক্লিয়ারলি দেখতে পাই। স্টুডেন্ট এ অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট সেট 1, সে কি বলছে? এই গ্রুপটা গ্রিগনার্ড থেকে এসেছে, তাহলে তার গ্রিগনার্ড রিএজেন্ট CH3CH2MgX। এটা কোন একটা হ্যালোজেন তোমাদেরকে বসিয়ে নিতে হবে, এন্ড এই পার্টটা ছিল কার্বনিল কম্পাউন্ড, অর্থাৎ এই যে যেটা এখন C সিঙ্গেল বন্ড, সেটা আগে ছিল C ডাবল বন্ড, তার যে দুটি ভ্যালেন্সি তারা এরা ছিল, অর্থাৎ কার্বনিল গ্রুপের সাথে মিথাইল আগে থেকেই ছিল, ইথাইল গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এসেছে। হাইড্রোজেনটা তো সবসময়ই কার্বনিল কার্বনের সঙ্গে থাকতেই হবে। আরেকটা রিঅ্যাক্ট্যান্ট সেট হচ্ছে এইটা, তাহলে C ডাবল বন্ড, এই মিথাইল গ্রুপটা এসেছে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। এখানে কোন একটা হ্যালোজেন আমরা বসিয়ে নেব। এই দুটো গ্রুপ আগে থেকেই প্রেজেন্ট ছিল, আমরা যে রিঅ্যাক্ট্যান্ট সেটটা খুশি সেটা নিয়েই প্রোডাক্ট করতে পারি, আইদার এই সেট অর এই সেট। এই হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। আরো একটা एग्जांपल যদি দেখব, বলি শুধুমাত্র রেট্রোটুকু দেখব। C6H5 CHOE CH3, তাহলে একদিকে দেব রিঅ্যাক্ট্যান্ট সেট 1, একদিকে দেব রিঅ্যাক্ট্যান্ট সেট 2। যেহেতু দুটি অ্যালকাইল গ্রুপ ডিফারেন্ট, তাই কিন্তু আমরা দুটো রিঅ্যাক্ট্যান্ট সেট পাচ্ছি। দুটো অ্যালকাইল গ্রুপস বা দুটো সাবস্টিটিউয়েন্ট যখনই সেম হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটাই রিঅ্যাক্ট্যান্ট সেট পাই। তাহলে যেটা এখন C সিঙ্গেল বন্ড, সেটি আগে ছিল C ডাবল বন্ড। স্টুডেন্ট এ স্টুডেন্ট বি দুজনেই এই স্কেলিটনটা তো ড্র করবেই। যদি মিথাইল গ্রিগনার্ড থেকে আসে, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তখন ফিনাইল আর হাইড্রোজেন আগে থেকেই প্রেজেন্ট ছিল। এটা একটা রিঅ্যাক্ট্যান্ট সেট। আর যদি ফিনাইল গ্রুপ গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসে, তখন গ্রিগনার্ড রিএজেন্ট ছিল ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই দুটি গ্রুপ আগে থেকেই প্রেজেন্ট ছিল, CH3 and H। এতক্ষণে আশা করছি বিষয়টা তোমাদের কাছে সিম্পল হয়ে এসেছে, একই জিনিস রিপিট হয়ে চলেছে। তো তাহলে এই সেট আর এই সেট কোনো একটা সেট নিয়ে ফরওয়ার্ড সিনথেসিসটা দেখালেই আমরা এই টার্গেট মানগুলো পৌঁছে যাব, যেটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ দুদিকে দুটি কার্বনের সঙ্গে অ্যাটাচড।
তাহলে যতগুলি 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের রেট্রো করলাম, সেখানে যে কার্বনিল কম্পাউন্ডটা পাচ্ছি সেটাকে দেখে তোমরা কি কনক্লুশন ড্র করবে? তোমরা দেখবে সেগুলো সব সময় একটা অ্যালডিহাইড। এখানে বোর্ডে আমরা দুটো সেট দেখতে পাচ্ছি, শুধু সেই দুটোকে বক্স করলাম। বাকি যতগুলো 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের রেট্রো করলাম সবগুলোতে কার্বনিল কম্পাউন্ডটা কিন্তু একটা অ্যালডিহাইড। সেই হিসাবে তোমরা কি বলবে যে একটা কার্বনিল কম্পাউন্ড নিতে হবে যেটা অবশ্যই অ্যালডিহাইড হবে, কিন্তু ফর্মালডিহাইড হবে না। ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড হতে হবে। ফর্মালডিহাইড হলে কি প্রবলেম? 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। যে ফর্মালডিহাইড নেওয়া মানে তার তো দুটো ভ্যালেন্সিতেই হাইড্রোজেন হয়ে যাবে, টার্গেটেও সেই অবস্থায় হয়ে যাবে। তাই ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড নিতে হবে যদি 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে হয়। মনে রাখো কিন্তু কথাটা আমি লিখলাম না। এনি অ্যালডিহাইড আদার দ্যান ফর্মালডিহাইড should have to be used to prepare 2 degree alcohol. এবার তাহলে আমরা আসছি 3 ডিগ্রি অ্যালকোহল। যথারীতি আমরা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। বলা হয়েছে প্রপার গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করো এন্ড এই অ্যালকোহলটি বানিয়ে দেখাও। তোমরা দেখো যে কার্বনে OH তার সাথে ডিরেক্টলি 3টি কার্বন অ্যাটাচড, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। দেখার মতো বিষয় হচ্ছে প্রতিটি গ্রুপ সেম। তাহলে তোমরাই বলো রেট্রো করলে কটা রিঅ্যাকট্যান্ট সেট পাবো? একটাই সেট পাবো, কারণ যে কোনোটাকেই আমরা গ্রিগনার রিয়েজেন্ট থেকে নিয়ে আসতে পারি, সব গ্রুপই সেম। রেট্রো শুরু করা যাক। কারণ যে কার্বনে OH তার 4টে ভ্যালেন্সি তো এমনিই দেখতে পাচ্ছি। যেটি এখন C সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল C ডাবল বন্ড। এতটা করে তবে আমরা ছাড়লাম। 3টি কার্বন কন্টেনিং সাবস্টিটিউয়েন্টের যে কোনো একটা গ্রিগনার থেকে আসবে, সবাই সেম, যেটাকে খুশি নিয়ে এসো, এটাকে হোক এটাকে হোক এটাকে হোক। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট হয়ে গেল CH3MgBr। আগে থেকেই প্রেজেন্ট ছিল এই দুজন। কার্বনিল গ্রুপের দুটো হাতেই কার্বন, মানে এটা অ্যালডিহাইড নয়, এটা একটা কিটোন। যেখানে এই কিটোনটা খুবই পপুলার কিটোন, যাকে কমন নেমে ডাকা হয় অ্যাসিটোন। তাহলে তোমরা কি বলবে? 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে গেলে কোনো কিটোন নিতে হবে, অ্যালডিহাইড চলবে না। ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি অ্যালকোহল, এন্ড সুটেবল কিটোন নিলে 3 ডিগ্রি অ্যালকোহল। ফরওয়ার্ড সিনথেসিস ফার্স্ট এক্সাম্পলটার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো থেকে আর ফরওয়ার্ড সিনথেসিসটা করব না, খুবই একঘেয়ে। প্রথম কাজ গ্রিগনার রিয়েজেন্টকে আয়োনাইজ করা। দ্বিতীয় কাজ এখানে পোলারিটি দেখানো। নেক্সট কার্বন আয়নের অ্যাটাক করানো, পাই বন্ডকে ব্রেক করে দেওয়া। CH3 বন্ড C, সিঙ্গেল বন্ড O, ইলেকট্রন পেয়ে মাইনাস, C এর সাথে CH3, C এর সাথে আরো একটা নিউলি ফর্মড বন্ড উইথ CH3, MgBr প্লাস O মাইনাস এর পাশে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে হাজির আছে। অ্যাসিডিফাই করো বা হাইড্রোলাইসিস করো, O মাইনাস H প্লাস দিয়ে যেমন যা আছে ড্র করে দিলাম। এই আমাদের টার্গেট। নেক্সট এক্সাম্পল, prepare this alcohol using proper Grignard reagent. রেট্রো শুরু করা যাক। যেটি এখন C সিঙ্গেল বন্ড সেটি আগে ছিল C ডাবল বন্ড। 3টি অ্যালকাইল গ্রুপের কোনো একটি গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসতে পারে। তোমরা বলেছ দুটো ধরনের অ্যালকাইল গ্রুপ আছে, মিথাইল গুলো একটা ধরন, ইথাইলটা আরেকটা ধরন, অর্থাৎ 2 sets of reactants can be taken.
আবার একবার স্কেলিটনটাকে রাখি, যেটি এখন সি সিঙ্গেল বন্ড ও সেটি আগে ছিল সি ডাবল বন্ড। স্টুডেন্ট এ বলছে এই গ্রুপটা গ্রিগনার্ড থেকে আসবে, তাহলে তার গ্রিগনার্ড রিয়েজেন্ট হলো এইটি CH3 CH2 MgI। remaining two groups were present with the carbonyl carbon। এই হয়ে আমাদের একটা সেট, এখানে আয়োনাইজ করব, কার্বন আয়নের অ্যাটাক করে পাই বন্ড ব্রেক করে দেব, যা পাবো তাতে H3O+ দেব। স্টুডেন্ট বি বলছে this bond is newly found bond, so dissociation has been made from this bond। এখানে ব্রেক করা হলো, তাহলে তার গ্রিগনার্ড রিয়েজেন্ট CH3MgBr। remaining two groups were already present with the carbonyl carbon। মাইনাস প্লাস মাইনাসের অ্যাটাক পাই বন্ড ব্রেক। এই সেট নিয়েও আমি প্রোডাক্ট ফর্মেশন দেখাতে পারি, এই সেট নিয়েও আমি প্রোডাক্ট ফর্মেশন দেখাতে পারি। তোমরা বললে আচ্ছা 3 ডিগ্রি অ্যালকোহলে যখন দুটো টাইপের অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ হয়ে গেল, তখন আমি দুটো কম্বিনেশন অফ রিঅ্যাকট্যান্টস পাবো। এটা সেট 1, এটা সেট 2। নেক্সট প্রবলেম, এখানেই মডিফাই করে দিই। প্রিপেয়ার দিস অ্যালকোহল ইউজিং প্রপার গ্রিগনার্ড রিয়েজেন্ট। এই অ্যালকোহলটি বানাতে হবে। তোমরা বলবে তিনটে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকাইল গ্রুপ আছে, একটা মিথাইল, একটা ফিনাইল, একটা ইথাইল, অর্থাৎ 3 রিঅ্যাকট্যান্ট সেটস উইল বি পসিবল। যদি আচ্ছা প্রথমে আমরা সি সিঙ্গেল বন্ড ওকে সি ডাবল বন্ড ও করে লিখে নিই, তিনটে সেট পাওয়া যাবে, তাই আমি 3 বার সেটা করে রাখি। এতটা হয়ে রইল। যদি ইথাইল আসে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে, অর্থাৎ CH3 CH2 MgBr, তাহলে ফিনাইল আর মিথাইল আগে থেকেই ছিল। ফিনাইল আর মিথাইল আগে থেকেই ছিল। বেঞ্জিন রিংয়ের সঙ্গে COCH3 একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, এর নামটা মনে রেখো, অ্যাসিডোফেনল। দরকার পড়বে তখন কিন্তু ফর্মুলা ড্র করতে হবে। অ্যাসিডোফেনল বেঞ্জিন রিংয়ের সঙ্গে COCH3। ইথাইল গ্রুপ না এসে যদি মিথাইল গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আসতো, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড গ্রিগনার্ড রিয়েজেন্ট হতো, তখন ফিনাইল অ্যান্ড ইথাইল গ্রুপ আগে থেকেই প্রেজেন্ট থাকতো। আমি PH লিখলাম আর রিংটা ড্র করলাম না। PH মানে ফিনাইল গ্রুপ অর্থাৎ বেঞ্জিন রিং, অ্যান্ড CH2CH3ও আগে থেকেই প্রেজেন্ট ছিল। যদি মিথাইল গ্রুপ না এসে ফিনাইল গ্রুপ গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আসতো, তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড হতো গ্রিগনার্ড রিয়েজেন্ট। ইচ্ছে করে আয়োডাইড লিখলাম যাতে সব রকমের হ্যালোজেন বসানো আমাদের অভ্যেস থাকে। তখন মিথাইল আর ইথাইল গ্রুপ আগে থেকেই প্রেজেন্ট ছিল। এটা হলো একটা রিঅ্যাকট্যান্ট সেট, এটা হলো আরেকটা রিঅ্যাকট্যান্ট সেট, এটা হলো আরেকটা রিঅ্যাকট্যান্ট সেট, যেটা নিয়ে খুশি আমরা এই 3 ডিগ্রি অ্যালকোহলটা বানাতে পারবো। আজকে যথেষ্ট শেখা হলো। আমরা তাহলে আজ কি শিখলাম? আজ আমরা দেখলাম গ্রিগনার্ড রিয়েজেন্টের কিছু সিনথেটিক অ্যাপ্লিকেশন। কিসের কিসের মাধ্যমে? হাইড্রোকার্বন প্রিপেয়ার করলাম অ্যান্ড অ্যালকোহল প্রিপেয়ার করলাম। অ্যালকোহল বলতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি, 3 ধরনের অ্যালকোহলই প্রিপেয়ার করলাম। এছাড়াও আরো অনেক রকমের কম্পাউন্ডস প্রিপেয়ার করা যাবে। নেক্সট ক্লাসগুলোতে আমরা সেটাই করব। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইডস, কিটোনস, এস্টারস, অ্যামিনস, এগুলো সবই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে বানানো যায়। এত বেশি সিনথেটিক অ্যাপ্লিকেশনস বলেই তো ভিক্টর গ্রিগনার্ড নোবেল প্রাইজটা পেয়েছিলেন। গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে অর্গানিক সিনথেসিসে গ্রিগনার্ড রিয়েজেন্টের কি ভাইটাল রোল হতে পারে সেটা শো করার জন্য।
তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। গ্রিগনার রিয়েজেন্টের সিনথেটিক অ্যাপ্লিকেশনের বিষয়টা পরের ক্লাসে কন্টিনিউ হবে।